আছে। এখানে দুইটা সমস্যা আছে, হ্যাঁ, দুইটা সমস্যার মধ্যে খেয়াল করো। প্রথমত এই যে বডিটা বিছানো হয়েছে, বডিটা এভাবে বিছাইলে না, এই বডিটা থাকবে সমান, কারণ টাক দেওয়ার সময় সমান করবে না, তো সমান করলে এটা টুইস্টেড হয়ে যাবে, দেখছো, টুইস্টেড হয়ে যাবে। এটা গেল প্রথম নাম্বার সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে এই দুইটা পয়েন্ট, এটা থাকবে সেন্টার, এই মার্কটা। আমি যদি এই দুইটা এখানে মিলাই, তাহলে এটা কি সেন্টারে আছে? এটা সেন্টারে নাই, তাই না? এখন এই প্যাটার্নটা কিন্তু যেটা করছে, এই পাশটাকে একটু বড় রাখছে না টপ সিলের জন্য, তাহলে বড়টা এখন ওর বুঝাই দিতে হবে যে এই অংশটা কি হইতেছে, এদিকে ফোল্ড হইতেছে। তাহলে তুমি যখন ধরবা, বুঝছো, তুমি যখন ধরবা তখন এইভাবে ধরতে হবে এটাকে ধরা, এবং এটাকে বিছাই নিতে হবে এই যে এইভাবে, এইভাবে সমান রাখা লাগবে। কারণ এইভাবে গেলে এটা যখন টাক দিবে, এই যে এখানে যখন টাক দিবে তখন এটা টুইস্টেড হবে। আচ্ছা গেল। আর এটা করার সময় এইভাবে ধরবা, এইভাবে এই দিক থেকে। কিন্তু এই প্যাটার্নটা যদি ঘুরা তুমি এইভাবে ধরো, এইভাবে যদি ধরো, তাহলে আবার মিলবে না, ঠিক আছে? এইভাবে মিললে মিলবে না, ধরতে হবে প্যাটার্নটা এইভাবে, কারণ এই কাপড়টাই ভিতরে যদি ক্লিয়ার এটা। আর অবশ্যই এটাকে সমানভাবে বেজর, যেমন এটা যে করছো, আমি বলে দিই, এটা ধরতে হবে এভাবে। প্রথমে এটা সমান, তারপরে হচ্ছে এই মার্ক, এবং এই সমান কইরা তারপরে মার্ক করো। ক্লিয়ার? থ্যাংক ইউ। এই যে দেখেন, এখানে ওই আয়রন করে হচ্ছে এইভাবে না, এইভাবে আয়রন করার পর বার করে, তাইলে ওই যে টাকটা দেয় ওর টাকে তো সমস্যা, কারণ ওই টাকটা যে দিছে এটা সমান করে নাই, এটা সমান করা লাগবে, তাহলে তো এটা টুইস্টেড হবে। এটা গেলে একটা বিষয়। আর একটা বিষয় কি, এই যে মার্কটা যে করছে, ও যখন টাক দিবে এইভাবে, এখানে কোন জায়গাটায় হয় ধরবে, তাই এখানে একটা দাগ দিয়ে দেন, অর্থাৎ এই প্যাটার্নের মধ্যে মাঝখানে একটা মার্ক করার দাগ দিয়ে দেন, তাইলে যখন এখানে সে একটা দাগ দিবে, তখন সে এই দাগ বরাবর এটাকে ভাঙবে, এই দাগ বরাবর ভাঙা এখানে সমান করে তারপর দাগ দিবে, তাহলে এটা একুরেট থাকবে।